রথ মানেই শুভ দিন, আর এই শুভ দিনে শান্তির বাজারে বিজেপির যে দপ্তর, সেই বিজেপি দপ্তরের শিলান্যাস হয়। শুভ রথযাত্রার দিনে শান্তির বাজারে বিজেপি দলের নতুন পাকা বাড়ির শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তির বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রমোদ রিয়াং, এডিসি মন্ডল সভাপতি শ্যামললাল দেবনাথ, যুব নেতা সুমন দেবনাথ সহ বিশিষ্টরা। আসুন বিজেপি নেতারা এই বিষয়ে কি বলছেন শুনে নিই। আর সেখানে 81% ভোট হয়েছে। আমাদের প্রার্থী ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিপ্লব কুমার দেব প্রায় 8 লক্ষের উপর ভোট পেয়েছে। উনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, উনাকে প্রায় 6,11,000 ভোটের ব্যবধানে পরাজিত করে উনি দিল্লিতে আমরা এই ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা থেকে পাঠিয়েছি। আর পূর্ব আসনে 13 লক্ষের উপর ভোটার, সেখানে 80% ভোট হয়েছে। আমাদের প্রার্থী প্রায় 7,77,000 ভোট পেয়েছে। আর 4,85,000 ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করেছেন। আজকে শান্তির বাজার মন্ডল ইতিহাস তৈরি করেছে। প্রায় 22,000 ভোটে ব্যবধানে আপনারা এই শান্তির বাজার মন্ডল থেকেও আমাদের বিপ্লবদেরকে আপনারা বিজয়ী করেছেন। 64টা ভোটের মধ্যে 64টাতে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে প্রমাণ করেছেন যে আপনারা মোদীজির সঙ্গে রয়েছেন, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, আপনারা এই এলাকার বিধায়কের সঙ্গে রয়েছেন, আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। কারণ ভারতীয় জনতা পার্টি, যেটা আমি প্রথম বলছিলাম, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করে। আজকে আমরা সৌভাগ্যবান, এই ত্রিপুরা রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছে। নরেন্দ্র মোদীজি কমিটমেন্ট করেছিল যে লোকসভা নির্বাচনের পর আবার সরকার গঠিত হলে সারা ভারতবর্ষের 3 কোটি গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। আমরা শুনছিলাম বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলছিলেন, কিভাবে দল চলছে এবং অতীতে বাম সরকারের আমলে যে একেবারেই উন্নয়ন হয়নি তার অভিযোগ করে তিনি বিজেপি সরকারের আমলে যে প্রকৃত রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে তার ফিরিস্তি আজকে মানুষের মধ্যে তুলে ধরলেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছে অন্য কোনো খবরে।